রেডি করে নেব ইলিশ মাছ ভাজা রেসিপি। এর জন্য আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে ভালো করে আঁশটাকে ছাড়িয়ে নিয়ে আমি ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কেটেছি। এইভাবে ইলিশ মাছ ভেজে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে হাতের সাহায্যে ইলিশ মাছগুলোকে মেখে নিচ্ছি আমি। মাখাটা রেডি হয়ে গেছে। আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, প্রায় 4 চা চামচ মতো আমি এখানে সরিষার তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম হয়ে গেলে আমি এক এক করে মাছের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার কিন্তু দরকার নেই, তাহলে কিন্তু খেতে অত সুস্বাদু হয় না। তো সেই জন্য আমার হালকা করে আমি লালচে হলে উল্টে দিয়ে আবারও আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। এবারে এক এক করে ইলিশ মাছের পিসগুলোকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে কিন্তু ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছি। মাথাটা ছিল ইলিশ মাছের, সেই মাথাটা দিয়ে কড়াতে আবারও আমি ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। মাছ কাটার সময় একটুখানি মাছের পেট থেকে তেল বেরিয়েছিল, সেই তেলটাকেই রেখে দিয়েছিলাম। ওই মাছের তেলের মধ্যেই সেই তেলটা দিয়ে দিলাম আর 4খানা কাঁচা লঙ্কা এখানে ভেঙে ভেঙে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাগুলোও ভাজা হয়ে যাবে আর মাছের তেলটাও ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে। তো এই দিয়েই কিন্তু এই মাছের তেল আর এক পিস মাছ দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, কত সুন্দর খেতে লাগে।